উ আ সাংবাদিকতা। আজকে যে একটা ইস্টবেঙ্গল ক্লাবের যে একটা প্রেস মিট হলো, সেই প্রেস মিটটা দেখে একটা গল্প মনে পড়ে গেল। আ সাংবাদিকতা। মানে প্রেস মিট নিয়ে অনেকের অনেক কিছু প্রত্যাশা ছিল ইস্টবেঙ্গল ফ্যানদের, যারা সন্দীপ নদীর পক্ষে, যারা ওর বিপক্ষে, মানে দু শিবিরেই। মানে এখন মোটামুটি ইস্টবেঙ্গলের যারা বলছি, যারা ফ্যান কুল বা মিডিয়া কুল, তারা অনেকে ভাগাভাগি হয়ে গেছে। এক পক্ষ হচ্ছে সন্দীপ নদীর পক্ষে, আরেকদিক হচ্ছে সন্দীপ নদীর বিপক্ষে। মোটামুটি কিন্তু এটা মানে যে স্প্লিটটা খুব ইকুয়ালি ব্যালেন্সড স্প্লিট, মানে যেটা ফ্যাক্ট বলছি। এমন না যে একদিকে 90, একদিকে 10, একদিকে 10, একদিকে 90। মোটামুটি একটা বেশ ভারসাম্য বজায় রেখেই আড়াআড়িভাবে ভাগ হয়েছে। এবার দুপক্ষেরই দুরকম প্রত্যাশা ছিল। এক পক্ষ সকাল থেকে বলে আসছে যে হয়তো সন্দীপ নন্দী পক্ষে দাঁড়াবে, ক্লাব ঝান্ডা ভান্ডা নিয়ে। আরেক পক্ষ বলছে একদম সন্দীপ নন্দীকে গুড়িয়ে দেবে। তো মূলত কিছুই হয়নি, শুধু একটা সাংবাদিক একটা গল্প মনে করালো। আগে আটা বলি, তারপর কেন মনে করালো সেটাও বলবো। তারপর বলবো কী প্রাপ্তি বা কী অপ্রাপ্তি এটা বলবো। এই বিষয় ছোট্টই থাকবে, খুব বেশি নয়। পরে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে যদি মাথায় আসে। তো একটা না, একটা বিদেশের একটা গল্প, দেশের গল্প না, একটা বিদেশের একটা চূড়ান্ত একটা অরাজকতার একটা দেশ। সেখানে মানে সব কিছু একটা করাপ্টেড। ওখানে একটা জাজের কাছে একটা কেস এসছে, সেই জাজও ভীষণ করাপ্টেড। মানে জানেন তো, একটু নকুল বাতাসা খায়। হ্যাঁ, শুধু যে আমাদের ইউটিউবাররা খায় ইস্ট বেঙ্গলের তারা নয়, মানে ফ্যান ক্লাব খায় তা নয়, মানে এরকম বিদেশে অনেক আছে। পাশ্চাত্যের একটা, দক্ষিণ আমেরিকার একটা বেশ করাপ্টেড দেশ। সেখানে একজন মহিলা এসে বিচার চাইতে, মানে তাকে মানে বলাৎকার করা হয়েছে, তার ইজ্জত নিয়ে নেওয়া হয়েছে। তো ধরা হয়েছে, ধরপাকড় করা হয়েছে। কীভাবে একজন ধরা পড়ে গেছে, সে বয়ফ্রেন্ড নয়, মানে দুর্গাপুরের মতো বয়ফ্রেন্ড নয়, মানে সে সত্যিকারেই করেছে। তো সে খুব মানে প্রভাবশালী এক ব্যক্তি। এবার প্রভাবশালী থাকলে তো নকুল বাতাসা পেয়েই যায় জাজ সাহেব। তো জাজ সাহেবের কাছে মানে এবার কোর্টে কেস উঠেছে। জাজ সাহেব মেয়েটাকে বলছে, আচ্ছা তুমি বলো, তোমার সাথে যখন ওই ভদ্রলোক সঙ্গম করছিলেন, তুমি কীরকম আওয়াজ করছিলে? বলছে, যা সে মনে রাখা যায় না। এবার বলছে, না তোমায় তো বলতে হবে, না কী করে আমরা বুঝবো, আমার কাছে সিসিটিভি নেই। বলছে আ এরকম আচরণ করেছে। আবার বলো। বলছে আ এরকম এরকম আওয়াজ করেছে। বলছি ঠিক আছে, আটা তো বুঝলাম তোমার আঘাত লেগেছে, তাই করে উঠছে মানে তো তোমার খুব আনন্দ হয়েছে, তুমি খুব তৃপ্তি পেয়েছো। তো আমি বুঝতে পারছি না, তুমি মানে স্বেচ্ছায় সঙ্গম করেছো নাকি তোমার সাথে জোর জবস্তি করা হয়েছে। কেন মানে তোমার খুব ব্যথা লেগেছে, মানে তোমার খুব আনন্দ হয়েছে। তো জাজ সাহেবের কেসটা বাতিল করে দিলেন। কিন্তু সব সময় তো ওরকম হয় না। এটা দক্ষিণ আমেরিকাও নয়, এটা ভারতবর্ষ। এক সাংবাদিক, তাকে আপনারা চেনেন, ভালোই চেনেন। সে খুব খবর এদিক ওদিক করার চেষ্টা করে, স্পিন মাস্টার। তো উনি হঠাৎ করে বললেন যে আচ্ছা, সন্দীপ নন্দী তো দুরকম কথাবার্তা বলছে। কী দুরকম কথাবার্তা বলছে? সন্দীপ নন্দী বলছে যে প্রথম দিন নাকি চিরনিদ্রা সুখনিদ্রা দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের গোলকিপিং কোচের দায়িত্ব পেয়ে। আবার আরেক জায়গায় ইন্টারভিউতে বলছে যে প্রথম দিন থেকে নাকি ওর কালঘাম ছুটে গেছিলো। কে এরম দ্বিচারিতা কেন সন্দীপ নন্দীর? তো দেখলাম মানে নিতুবাবু খুব মানে ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটা ম্যানেজ করে। আর একটা ফোনও চলে এলো, সত্যিকারে ফোন কিনে যায় না, মনে হলো একটা ফোন বলে 5 মিনিট আগে ফোন করছি। এবার বলছি, এটা সন্দীপের ব্যাপারে তোমার সন্দীপকে জিজ্ঞেস করো। তো এই ব্যাপারটা না বেশ মজার বিষয়। আপনারা দেখবেন একটা বিয়ে ফিয়ে হয়, তো বিয়ের পর দেখবেন খুব ক্যাচাল হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। আর দেখবেন বাচ্চা হয়ে গেল। প্রচুর উদাহরণ। বাচ্চা হলো, সাথে সাথে ডিভোর্সও হয়ে গেল। তো বলে, তা কী হলো, কেসটা কী হলো? হ্যাঁ, ডিভোর্সও হলো আর বাচ্চা হয়ে গেল কী করে? মানে আপনারা ভাবছেন যে 24 ঘন্টা কাউকে যতক্ষণ না কার উপর অত্যাচার করা হচ্ছে সেটা অত্যাচার নয়। মানে একটা সম্পর্কে, যে কোনো সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কে, যখন বয়ফ্রেন্ড মারে ধরুন কোনো গার্লফ্রেন্ডকে, এমন তো নয় 24 ঘন্টা ধরে মারছে, হয়তো 23 ঘন্টা ঠিক থাকে, 1 ঘন্টা তার এটা কেমিক্যাল লচ্ছে হয় মাথায়, তখন সে তো মার এটা হয়। তো ডিভোর্সটা না ওই 1 ঘন্টার ঘটনাতেই হয়, বা ওই 10 মিনিটের ঘটনা। তার জন্য বাকি 23 ঘন্টা 50 মিনিট কী হলো, কিচ্ছু ডাজেন্ট ম্যাটার। তো সন্দীপ নন্দীর যদি গিয়ে মানে প্রথম দিন বলেছে, মানে প্রথম দিনই একসাথে ওরকে মানে সুখনিদ্রা হয়েছে আর ওর দুঃস্বপ্ন হয়েছে, মানে কোনো স্কিজোফ্রেনিয়া ভুগছে নাকি সন্দীপ নন্দী, নাকি বাইপোলার সিনড্রোম? বলেছে মুখের কথা। আপনারা একটা নতুন একটা কর্মস্থলে যোগদান করলেন। প্রথমে তো আপনার একটা আনন্দ, একটা একটা ভালো গুড ফিল থাকবে না, আমি একটা চাকরি পেয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে,
যেখানেও এত প্রতিষ্ঠিত হয়েছে, এত সার্ভিস দিয়েছে ফুটবলার হিসেবে, গোলকিপার হিসেবে, সেদিকেই যাচ্ছি না। মানে একটা ইস্টবেঙ্গল ক্লাবের একজন চাকরি পেয়েছে, তার মনে আনন্দ থাকবে না? প্রথম দিনটা তার ভালো ঘুম যাবে না? আর তাকে ধরুন আস্তে আস্তে তার উপর টর্চার করা হয়েছে, ধরলাম, মানে তার কথা দিয়ে ধরলাম, সাইকোলজিক্যাল স্ট্রেস দেওয়া হয়েছে। সে প্রথম দিন থেকে তো ওরকম হয় না যে প্রথম দিন থেকেই মানে ব্যাপারটা অসহনীয়। এই যে বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি থেকে বেরিয়ে আসে, 10 দিনের মাথায় বেরোলো, তার মানে কি প্রথম 9 দিন কিছু হয়নি? আপনি বলেন প্রথম 9 দিন তুমি কেন বেরোলে না? প্রথম 9 দিন কেন বেরোলে না? কেন উহা 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 করে গেলে? তাই না? তো এই ধরনের মানুষ, এদের জন্য কিন্তু সমাজে এত মানে ক্রাইম হয়, মহিলাদের বিরুদ্ধে বা দুর্বলের বিরুদ্ধে। তো এই ধরনের মানুষ থেকে না যত পারবেন দূরে থাকবেন। হয়তো বলছি না এরা শত্রু, কিন্তু অনেক ক্ষেত্রে এরা মূর্খ হয়। তো মূর্খ মানুষ, মূর্খ বন্ধু আর শত্রু, উভয় থেকে দূরে থাকবেন। না, আমাদের কথাতেই আছে, মূর্খ বন্ধু কিন্তু শত্রুর থেকেও খারাপ, ক্ষতিকর। কেননা আপনি শত্রু সম্পর্কে আপনি সচেতন থাকেন, দরজা বন্ধ করে রাখেন যাতে শত্রু আপনার ঘরে না ঢুকতে পারে। মূর্খ বন্ধু ঢুকে পড়ে আপনার অন্তরে অন্তরে, তারপর আপনার সর্বনাশ করে তার মূর্খামির দরুন। তো আজকে কি হলো? কিছুই হয়নি। মানে কি প্রত্যাশা করেছিলেন আপনি? আমি দুপক্ষকেই বলছি, আপনারা কি প্রত্যাশা করেছিলেন? মানে এক পক্ষ বলবে, মানে যারা বলছিল, যারা সন্দীপ নন্দীর বিরুদ্ধে, সব একসাথে এখন বাটি ফাটি নিয়ে জড়ো হয়ে গেছে, সব ভিখিরির দল। এই ইউটিউবাররা সমস্ত এখন কোলাবোরেশন করছে যত রাজ্যের ভিখিরি, জোচ্চোর 420 ইউটিউবার আর ফ্যান ক্লাব একসাথে এখন কোলাবোরেশন করছে। হয় 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 বৃষ্টি ফিষ্টি পড়লে দেবেন কেঁচো ফেঁচো বেরিয়ে আসে না, কেঁচোর দল, যারা জোচ্চোর 420 ইউটিউবার, ইসমাল ফ্যান ক্লাব একসাথে এখন জড়ো হয়েছে, কোলাবোরেট করছে। যাকে ঘটনা হচ্ছে যে তারা কি ভেবেছিলেন, মানে ইস্টবেঙ্গল ক্লাব বলে দেবে সন্দীপ ফালতু কথাবার্তা বলছে, কেস খেয়ে যাবে। এই আগের অডিওতে বললাম, সন্দীপ নন্দী একজন এমপ্লয়ি, কন্ট্রাক্টেড এমপ্লয়ি, একটা কোম্পানির এমপ্লয়ি। হ্যাঁ, ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একটা কোম্পানি, টেকনিক্যালি একটা কোম্পানি। আপনি যাই ভাবুন, আপনি আপনার মন্দির ভাবুন, মা ভাবুন, অনেকে মন্দিরে ভাবে আর মাও ভাবে, মানে জানি না একটা জিনিস একসাথে মা বা মন্দির কী করে হয়। মন্দিরে মা থাকে, মা মন্দির দুটোই করে দিচ্ছে, জাগে আপনারা যাই ভাবুন, একটা কোম্পানি, টেকনিক্যালি একটা কোম্পানি, লিগ্যাল তার আইডেন্টিটি একটা কোম্পানি। তো তার একটা কন্ট্রাক্টেড এমপ্লয়ি, সেই কন্ট্রাক্টের যে টার্মসগুলো আছে সেটা তো আর ওই আমরা বাংলাদেশের টার্মসে হবে না বা আমেরিকার টার্মসে হবে না, ভারতের যে লেবার লজ আছে, যে আইন কানুন আছে, সেই অনুযায়ী কন্ট্রাক্টটা হয়েছে। এবার তার যদি মনে হয়, যেটা নিতুও বললো, যে সে যদি একটা লিগালি ইন রিটেন যদি অভিযোগ জমা দেয়, তাহলে ক্লাবকে বা কোম্পানিকে রেসপন্ড করতেই হবে, কারণ ব্যাপারটা লিগ্যাল হয়ে যাবে। তো এখন নিতু যদি আলটপকা কিছু মন্তব্য করে, ধরলাম নিতু পছন্দ করে না সন্দীপ নন্দী, ধরলাম আপনাদের আনন্দের জন্য ধরলাম, তবু যদি অন ক্যামেরা নিতু কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেয়, নিতু কেস খেয়ে যাবে, বা ইস্টবেঙ্গল ক্লাব কেস খেয়ে যাবে, বা কোম্পানিটা কেস খেয়ে যাবে যদি সন্দীপ নন্দী ব্যাপারটা নিয়ে ফার্দার লিগ্যাল অ্যাকশন নেয়। নিতেই পারে সে, এটা তার অধিকার আছে। এটা কোনো জঙ্গলরাজ নয়, এটা বাংলাদেশ নয়, এটা নেপাল নয়, এটা ভারতবর্ষ এখনও আছে কিছু আইনকানুন এখনও অবশিষ্ট আছে এই দেশে। আরেক পক্ষ আপনারা যারা ধরুন বলছেন যে মানে সেখানে তো অনেকেই এখন চলে এসছে দেখছি, মানে সঞ্জয় সেন যাতা বললো অস্কারকে, বিশ্বজিৎ ভট্টাচার্য, আমি এই পক্ষের কথা বলছি। এই পক্ষ আপনারা কী ভেবেছিলেন, মানে বলে দেবে আজকে যে আমরা অস্কারের পক্ষে নই, অস্কারের বিপক্ষে, মানে ওরকম সাংবাদিক যে আছে, যে স্পিন টিন করে, যে ঘুম দেখেছিল, ঘুম চোখে কী করে সন্দীপ নন্দী আতঙ্ক দেখলো, সে বলছে যে মানে অস্কারের পাশে দাঁড়াবেন না। মানে কি বলবে আমি বুঝতে পারছি না, মানে বলবে আমরা অস্কারের পাশে নেই, এদিকে গেছে অস্কার টিম নিয়ে খেলতে গেছে, সেখানে নিতু তো টেকনিক্যালি শুধু ইস্টবেঙ্গল ক্লাবকে রিপ্রেজেন্ট করছে না, ও কিন্তু কোম্পানিরও রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ বোর্ড মেম্বার, বোর্ডে ও আছে কিন্তু। তো কি মানে বলে দেবে আমি অস্কারের পক্ষে নই, অস্কারের বিপক্ষে, এদিকে অস্কার ওখানে কোচিং করছে, এটা কখনো সম্ভব? কোনোটাই বলা সম্ভব ছিল না। আপনারা যদি নিতুর জায়গায় থাকতেন, বা ওখানে আপনি আপনার সঙ্গে যদি প্রেস বসে থাকতো, আপনি যদি প্রেস মিটে কন্ডাক্ট করতেন, আপনার পক্ষে কিন্তু কোনোটাই বলা সম্ভব ছিল না যে আমি নন্দীর পক্ষে কি ওর পক্ষে, অস্কারের পক্ষে। আপনি এটা ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথাবার্তা বলতে পারতেন, এবং সেটাই বলেছে নিতু। দেখুন, নিতুকে আমি যেটা বলেছি, নিতু ইন্টেলেকচুয়ালি খুব একটা হাই এন্ড নয়, মানে এই ধরনের কাজকর্ম, এসব ঝামেলা ঝুট ঝামেলা, এই মিডিয়াকে ম্যানেজ করা, এই ধরনের কাজটাও ভালো পারে। কাজ না, ওদের উল্টোপাল্টা
দুপক্ষের সাংবাদিকই ছিল, এক পক্ষ মানে অস্কারকে ঠাস ঠাস মারছে, আরেক পক্ষ এই নন্দী কী করে একসাথে ঘুম পাচ্ছে আর ওর কী করে সুখনিদ্রা কী করে আতঙ্ক, দুপক্ষের সাংবাদিকই ছিল। তো এই ধরনের কচরা পাবলিককে কিন্তু নিতু বেশ ভালো হ্যান্ডেল করতে পারে। নিতুর যেটা সমস্যা রয়েছে ইন্টেলেকচুয়াল, মানে কী করে ফুটবলটা এগিয়ে নিয়ে যাবে সেটা সম্ভব নয়। আপনি যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের দেখুন না, কত নোংরামি এরা ঘাটে। এরা এই ব্যাপারে কিন্তু খুব কম্পিটেন্ট বেশিরভাগ। দেশকে কী করে তৃতীয় বিশ্ব থেকে উত্তীর্ণ করবে দ্বিতীয় বা প্রথম, সেই ব্যাপার ওই হাই লেভেল অফ ইন্টেলেক্ট এদের নিয়ে ম্যাক্সিমামে নেই। তো নিতু ওরকম শ্রেণী, মানে একটু লেবার ক্লাস, ব্লু কলার, এই ধরনের কাচরা জঞ্জাল পাবলিককে হ্যান্ডেল করতে পারে, এই ধরনের প্রশ্নের ভালো উত্তর দিতে পারে, পেন টেন ব্যাকা ফ্যাকা এসব উল্টো পাল্টা বলতে পারে। যেমন আমাদের এই ভৌমিক বলেছিল, একজনকে বলেছিল তুমি তো দালাল, পরবর্তীকালে দালাল সাংবাদিক বলেছিল, পরবর্তীকালে ওনাকে আবার বলেছিল নিতু আরেকটা সাংবাদিক সম্মেলনে তোমার পেন বেঁকে বাকিয়ে দেবো, বা পেন বেঁকে গেছে এই ধরনের। তো এই ধরনের কাজ নিতু বেশ ভালো পারে এবং সেটা বেশ ভালোভাবে ম্যানেজ করেছে। তা আমাদের আজকে প্রাপ্তি কী হলো, কিছুই আপনি জানতে পারলেন না আজকে, জানা সম্ভবও নয়। আপনি যে পুরো প্রেস মিটটা শুনেন, এটা বিশ্ব বাংলা সংবাদে ফেসবুক পেজে ওরা লাইভ করেছে গোটা 25 মিনিটে, কিচ্ছু জানতে পারবে না, শুধু এই খিল্লির অংশটুকু ছাড়া, যে এই সাংবাদিক যেটা প্রশ্ন করেছেন এইটুকু ছাড়া। সকলে ভালো থাকবেন।